ওরে বাবা, দে আর প্ল্যানিং টু অ্যাটাক আস। বাবা দেখছো, ওখান থেকে লাভ দিতে পারে, সাবধান বাবা। দেখছো দেখছো প্রিয়ক, সাবধান প্রিয়ক। দেখ প্রিয়ক দেখ, ভাগে ভাগে মারামারি করে দেখ। ও মাই গড, কোথায় যেতেই হবে? আজকে স্যাটারডে, ছুটির দিন, তাই না? তাহলে আমরা বেড়াতে যাব চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় যাই কি দেখবা? বাঘের সাথে খেলা করবি? বাঘ হালুম করে দিবে একবার। চল আমরা রেডি হই, একটু ফ্রেশ হই, রেডি হই, তারপরে। আমি তো রেডি হই না, আমি একটু রেডি হই তারপর যাই। ওকে চলো। আমরা এখন রিকশায় যাবো। যাবো। আমরা কিন্তু সত্যি সত্যি চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা রিক্সায় উঠেছি, খুব বেশি সময় লাগবে না। আমরা মিরপুরেই থাকি, তো চিড়িয়াখানাও মিরপুরে, আমরা থাকিও মিরপুরে। তো আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব চিড়িয়াখানার গেটে, নাকি? চলো। ঢাকা শহরের কমন চিত্র, জ্যাম থাকবেই, এখনও আছে লিটল বিট, বাট এই আমরা কিন্তু যাচ্ছি রিক্সায়। মামা যাও, সামনে যাও। মন খারাপ? ওটা তোমাকে নিয়েই আমি বাসায় যাবো, ওটা কিনেই নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা কিন্তু একদম চিড়িয়াখানার গেটে চলে এসেছি, টিকিট করেছি। আজকে স্যাটারডে, সো আজকে অনেক অনেক মানুষ আসছে। আজকে আমরা টিকিট করেছি। বাবা টিকিটটা দেখাও তো একটু। এই যে টিকিট, 2টা টিকিট করেছি। টিকিটের দাম পড়লো 50 টাকা করে, ঠিক আছে? 100 টাকা। ওকে, আমরা এখন ভিতরে যাব, চলো। কি বাবা, হরিণ দেখা যায়? ও অনেক দূরে, হরিণগুলো অনেক দূরে, সেই জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা শোনো, আমরা চিড়িয়াখানায় ঢোকার পরপরই ডান পাশে আছে একটা তথ্য কেন্দ্র, আর তার বাম সাইডে অনেক বড় এরিয়া নিয়ে একটা চিত্রা হরিণের জায়গা করা আছে। কিন্তু হরিণগুলো এখন অনেক দূরে, আমরা হরিণগুলো দেখতেই পাচ্ছি না, তাই না? হ্যাঁ, মানে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে আনতে পারছি না, অনেক দূরে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার খুব চমৎকার একটা ম্যাপ আঁকানো আছে। এই ম্যাপ থেকে মানুষজন ভিতরে ঢোকার আগেই একটা ধারণা পেতে পারে যে আমরা কোন দিক দিয়ে ঢুকবো, কী কী জায়গাগুলো বেড়াবো, কোনগুলো দেখবো, কোন প্রাণী কোথায় আছে, সেটার একটা লোকেশন এখানে দেওয়া আছে খুবই চমৎকারভাবে। বলো কি দেখতে চাও আজকে চিড়িয়াখানা? আমরা কি কি দেখবো বলো? এটা টোটাল কত বড় জানো? 186 একর। আর এর চিড়িয়াখানার পিছন দিয়ে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে তুরাগ নদী। আমরা সেদিন গেছিলাম না, এটা হচ্ছে সেই নদী। চলো যাই। এইখানে যে বান্দরগুলা থাকে, সেই বান্দরগুলার নাম হচ্ছে রেসাস বান্দর। এই বান্দরের জন্য দোলনাও আছে বাবা, এই যে দেখো, বান্দরের জন্য দোলনা আছে। ওয়াও, ও মাই গড, এই কত বড় পাখিটা উঠতেছিল। আমরা হাঁটতে হাঁটতে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে চলে এসেছি এবং হি ইজ ওয়াকিং রাইট নাও। হ্যাঁ, মর্নিং ওয়াক করতেছে মনে হয়। তবে বাঘের আরও বড় একটা খাঁচা আছে, সেখানে যাব, কারণ সেটা দেখতে আরও অনেক ভালো লাগে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাবা আসতে হালুম। ও বাঘের বাচ্চা দুইটা দেখেছো বাবা? দুইটা বাচ্চা বাঘের। হ্যাঁ 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 হ্যাঁ, যাওয়ার রাস্তা আছে, এটা ওদের মা।
আরে দারুণ দারুণ। আজকে বাঘগুলা খুব চিল মুডে আছে। আমরা নর্মালি যতবার আসছি এত লাফালাফি করতে দেখি নাই কোনো দিন। তো আজকে বাঘের বাচ্চা, বাঘ, বড় বাঘ, ছোট বাঘ সবগুলা বেশ চিল মুডে, খুব লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, খেলতেছে। খুব আনন্দদায়ক মুডে আছে তারা। এখানে আফ্রিকান সাদা সিংহ, এটা বিশাল সাইজ। আসলে সামনাসামনি না দেখলে সিংহের সাইজ বোঝা যায় না। ওরে বাবা, বাবা এটা কি বলো তো? হোয়াইট লায়ন বলো। হোয়াইট লায়ন। এ ব্রো, এ ব্রো, এ ব্রো, ভাল্লুক। হ্যাঁ, প্রো না প্রো। ব্রো না প্রো। ওকে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। অনেক দূর থেকে মাথাটা চোখে পড়েছে, বুঝতে পারলাম এত লম্বা প্রাণী এই চিড়িয়াখানায় জিরাফ ছাড়া অন্য কিছু হতেই পারে না। এবং আমরা কিন্তু জিরাফের একদম কাছাকাছি চলে এসেছি। বাবা, জিরাফ, চলো দেখো তো জিরাফ কত লম্বা। এই যে সব কিছু দেখার জন্য চিড়িয়াখানাতে শুধু খাঁচার সামনে দিয়ে মানুষ দেখতে পায়, বাট জিরাফ দেখার জন্য, জিরাফ যেমন উঁচু সেরকম একটা উঁচু প্লেস করা আছে, সেটা একতলা সমান উঁচু সিঁড়ি করা আছে, সেটার উপর দিয়ে আমরা জিরাফ দেখব। ওই জিরাফটা এখানকার সবচেয়ে লম্বা, আই থিঙ্ক। এটা অনেক দূরে আছে, তারপরে অনেক বেশি লম্বা বোঝাই যাচ্ছে। আমরা এখন আছি ময়ূরের খাঁচার সামনে, অনেকগুলো ময়ূর আছে। এই ময়ূরের অংশটুকু তুমি ভিডিও করবে, ঠিক আছে? ওকে, নাও যাও। এখানে সাদা ময়ূর আছে, ওই সাদা ময়ূর দেখতে যাচ্ছি। যাও, ঘোরাও, ক্যামেরা ঘোরাও। ঘুঘু পাখি এখন কিন্তু ন্যাচারালি বাংলাদেশে পথে ঘাটে অনেক বেশি দেখা যায়। তারপরেও এই ঘুঘু হচ্ছে তিলা ঘুঘু, এটাকে চিড়িয়াখানায় রাখা হয়েছে। আই থিঙ্ক এটা সাদা এবং যে ধূসর রঙের হয়, দুটোই এখানে আছে। গোল্ডেন প্যারিকাট, এটা অ্যামাজন থেকে আনা, সেজন্য সুরক্ষাও বেশি, কাছে যেতে পারলাম না। অনেক চমৎকার একটা পাখি। অ্যামাজন জঙ্গল থেকে এনেছে এটা, জানো? এই পাখিটার নাম হচ্ছে প্যারিকাট। এবার আমরা আরও নিচের দিকে নেমে যাব, যেদিকে লেক আছে, একদম লেকের পাশে চলে যাব। এখানে মোস্ট প্রবাবলি জলহস্তি আছে, এবং জলহস্তি দেখার অভিজ্ঞতাটাও চমৎকার। আমরা দেখি জলহস্তি পাই কিনা। ও মাঝে মাঝে জলের মধ্যে থাকে, মাঝে মাঝে বাইরে থাকে। জলহস্তিগুলো সব জলের মধ্যে আছে এখন মনে হয়। ওই যে জলের, হ্যাঁ, ওই যে জলের মধ্যে জলহস্তিগুলো আছে, ডুবে গেল, টুক করে ডুব দিল, আবার মাথা তুলে দাঁড়াইলো, এই যে এখানে। হ্যাঁ, এখন আমি ঘুরে বেড়াচ্ছি চিড়িয়াখানায়, চলো ঘুরে দেখা যাক। ওয়াও, এত সুন্দর একটা লেক। দাও আমার কাছে দাও। ও, সামনে একটা ব্রিজও আছে। দাও তো আমার কাছে দাও। এলো। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন দিস জু, আই থিঙ্ক। এখানে যে লেকের মাঝখানে দুটো দ্বীপ আছে, এবং সেই দ্বীপে যাওয়ার জন্য ব্রিজ আছে, সেতু করা আছে। দ্বীপের নামও আছে মোস্ট প্রবাবলি, আই থিঙ্ক। আমি এত দূর থেকে দেখতে পাচ্ছি না, বাট খুবই চমৎকার প্লেস। নিঝুম দ্বীপ, তাই? অনেক বড় একটা বিষ্ণুপুরা।
তোমাকে কামড়ায়নি তো? জানি না। না না, কামড়ায় নাই। এটা নিঝুম দ্বীপ, কিন্তু এর ভিতরে তো ঢুকতে দেয় না, তালা দেওয়া। আমি জানি না এটাতে ঢোকার সিস্টেম কি, এটা কি কোনো টিকিট সিস্টেম আছে নাকি পিকনিক স্পট লেখা আছে, বাট আই এম নট শিওর। বাট এটা কিন্তু প্রিটি গুড। এই যে ঢুকে যেতে পারি। প্রিয়ক অবশ্যই ঢুকে যেতে পারবে, প্রিয়কের যে বডি ওই ফাঁকা দিয়ে ঢুকে যেতে পারবে। না বাবা, যেও না, থাক। কি দেখা যাচ্ছে? এই যে দেখো, একটা দৌড়াইলো। রয়্যাল বেঙ্গল টাইগারের এই খাঁচাটা সবচেয়ে বড়। নর্মালি বাঘ তো জঙ্গলে অনেক বড় এরিয়া নিয়ে থাকে, চিড়িয়াখানায় এত বড় এরিয়া দেওয়া তো সম্ভব না। তারপরেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে 4টি বাঘ রেখেছে এবং তার জন্য জায়গাটি একটু বেশ খোলামেলা জায়গা রাখার চেষ্টা করেছে। ওপাশে যখন আমরা দেখেছি সেগুলো খাঁচার মধ্যে ছিল, মানে উপর দিয়েও ঢাকা ছিল, আর এটা কিন্তু উপর দিয়ে খোলামেলা একদম। আর এখানে 4টা বাঘ আমরা দেখতে পাচ্ছি আজকে। নর্মালি এর আগে এখানে একসাথে 4টা বাঘ আগে কখনোই দেখতে পাই নাই। আজকে 4টা বাঘ বেশ প্রাণবন্ত মুডে আছে, তারা হাঁটাহাঁটি করছে, ঘোরাফেরা করছে। বাবা আমাদের দিকে তাকায় আছে, দেখো। ওরে বাবা, ওরে বাবা, দে আর প্ল্যানিং টু অ্যাটাক আস। বাবা দেখছো, ওখান থেকে লাফ দিতে পারে, সাবধান বাবা। দেখছো প্রিয়ক, সাবধান। প্রিয়ক দেখ, ভাগে ভাগে মারামারি করে, দেখ। Oh my God. বাবা, তুমি যে আইসক্রিম খেয়েছো দেখো, তোমার মুখে সব লেগে আছে। ওকে ফাইন, ব্যাপার না, আইসক্রিম খেলে তো একটু লাগবেই, নাকেও লেগে আছে। ওকে শোনো, আমাদের সামনে লেকটা অনেক চমৎকার না বাবা? চিড়িয়াখানার মধ্যে আমার মনে হয় লেকটা সব থেকে চমৎকার, খুবই চমৎকার। হ্যাঁ, এর আগে আমরা এসেছি কিন্তু তুমি এই পর্যন্ত আসোনি তো, তাই লেকটা দেখতে পাওনি। লেকটা অনেক সুন্দর। আমি ছোট ছিলাম তাই খিদার জ্বালায় পা ব্যথায় চলে আসতে পারি। হ্যাঁ, এখন লেকে দেখো বড় বড় 2টা পাখি বসে আছে, দেখছো? ওই যে, না না, উপরে ওঠো না, ওদিকে পড়ে গেলে পানির মধ্যে পড়ে যাবা। আর কি সবুজ, তুমি লাফ দিবা। কি সবুজ চারিপাশে, দেখছো বাবা? কত পানি, কত সবুজ, কত চমৎকার। হ্যাঁ, আমরা আজকে চিড়িয়াখানায় বলো তো সব থেকে, আচ্ছা চিড়িয়াখানা সব থেকে মজাদার জায়গা কোনটা হলো? তোমার সব থেকে ভালো লাগলো কোনটা বলো? কোন জায়গা? পাখির বাচ্চার জায়গা, আর এই লেক, আর এই বড় বাঘ। হ্যাঁ, এই বড় বাঘ, হ্যাঁ, আর আইসক্রিম। হ্যাঁ, চলো আর কিছু খাওয়ার কিছু পাই কিনা দেখি। আমরা লেকটা দেখলাম, লেকটা দেখতে এই পাশটা দেখো আরো সুন্দর না? এই পাশটা আরো অনেক সুন্দর, অনেক সুন্দর। চিড়িয়াখানার একদম শেষ প্রান্তে, মানে যেখানে লেকটা খুব চমৎকারভাবে দেখা যায়, ঠিক সেখানে 2টো বসার প্লেস আছে এবং সেখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে একটি ছোট্ট রেস্টুরেন্ট টাইপের আছে, রেস্তোরাঁ আছে। সেখানে খুব বেশি খাবার পাওয়া যায় না, কিন্তু কফি পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়। তো যারা খুব ক্ষুধার্ত হবেন, অনেক হেঁটে তারা এখানে অনায়াসে একটু খাবার খেতে পারবেন। এটা আমার বেশ ভালোই মনে হলো। তবে আপনারা কিন্তু খাবারের আইটেম আরও বাড়াতে পারেন, এখানে খুব মানে পেট ভরার খাবার সেরকম কিছু নেই। এই ভিতরেই? আচ্ছা, তার মানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই চিড়িয়াখানার ভিতরে মোট 4টা রেস্তোরাঁ দিয়েছে, সেখান থেকে আমরা ইচ্ছা মতো হালকা পাতলা ভারী সব ধরনের খাবার পেতে পারি। বাংলাদেশে প্রথম এই চিড়িয়াখানা চালু হয় 1950 সালে। সেটা হাইকোর্টের পাশে ছোট্ট একটা জায়গায় কিছু জীবন্ত প্রাণী রেখে দেওয়া হয়েছিল এবং সেটাকে বলা হয়েছিল চিড়িয়াখানা। কিন্তু পরবর্তীতে এই স্থানে চিড়িয়াখানাটি চলে আসে 1974 সালে। এটা একটা হিউজ, অনেক বড় এরিয়া। এখানে 74 সালে 23শে জুন বাংলাদেশের জনসাধারণের জন্য চিড়িয়াখানা ওপেন করে দেওয়া হয়। আর তার আগ পর্যন্ত এটার নাম ছিল ঢাকা চিড়িয়াখানা। 2015 সালে এসে এটার নাম দেওয়া হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। যেখানে রেস্তোরাঁটি আছে তার ঠিক অপোজিটে হরিণের জন্য বিশাল একটা স্থান। এখানে হরিণরা দৌড়াদৌড়ি, খেলাধুলা সব কিছু করে। তো মোস্ট প্রবাবলি এখন তাদের লাঞ্চ টাইম, আমাদেরও লাঞ্চ টাইম, কিন্তু আমাদের তো লাঞ্চ করা হচ্ছে না। আমরা হরিণের লাঞ্চ করাটা দেখি।
কচি কচি কাঁচা ঘাস, হরিণের লাঞ্চ টাইম, কেন কি হরিণ ওই অনেক হরিণ। প্রতিদিন এই চিড়িয়াখানায় হাজার হাজার দর্শনার্থী আসেন, স্পেশালি উইকেন্ডে অনেক বেশি আসে। আজকে শনিবার, সেই হিসাবে পর্যটকের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা চিত্রা হরিণের যে বাসস্থান আপাতত চিড়িয়াখানায়, সেটার পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি। আসলে একদিনে চিড়িয়াখানার প্রত্যেকটি প্রাণী বা প্রত্যেকটা স্পট কাভার করা খুবই কঠিন কাজ। আমরা যতটুকু পারি কাভার করার চেষ্টা করেছি। স্পেশালি আমাদের টার্গেট ছিল জিরাফ, সেটার খুব কাছে গিয়েছি, এবং সবথেকে বেশি আগ্রহ ছিল বাঘ নিয়ে। তো আমরা বাঘের ছোট খাঁচা এবং বড় খাঁচা, প্রত্যেকটা খাঁচাতেই খুব চমৎকারভাবে বাঘ দেখতে পেয়েছি। হতে পারে ওয়েদারের কারণে তারা খুব চিল মুডে ছিল, তাদেরকে দেখে আমরা খুব এনজয় করেছি আজকে। আর এখন আস্তে আস্তে আমরা মেন গেটের দিকে যাচ্ছি, ওখান দিয়ে বের হয়ে বাসায় চলে যাব। বিকেলে যেতে হবে বাবুল্যান্ডে। চলো নাকি বের হই, তারপর আরও কথা বলি। এই যে আমরা কিন্তু প্রায় বের হওয়ার পথে চলে এসেছি বাবা। হ্যাঁ, এবার তোমাকে একটা জিনিস পড়তে হবে, ঠিক আছে? বানান করে পড়বা। না এই যে এখানে কি লেখা আছে বলো তো? এখানে এই যে এখানে কি লেখা আছে বলো? বাহির। হ্যাঁ, মানে বাহির হওয়ার পথ এইটা, ঠিক আছে? চলো বেরো। জাতীয় চিড়িয়াখানার একদম পাশেই আছে বাংলাদেশ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। তো এই বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার খুব ইচ্ছে আছে, একবারও যাওয়া হয়নি এখনও। এখানে বিভিন্ন রকমের উদ্ভিদ আছে, অনেক বড় এরিয়া। এটাকে ঢাকা শহরের ফুসফুসও বলা হয়। তো খুব সাম্প্রতিক সময়েই এই বোটানিক্যাল গার্ডেনে যাব, গিয়ে এটাকে এক্সপ্লোর করব। আমাদের চিড়িয়াখানা ভ্রমণ আজকে শেষ হলো। আশা করছি আধা ঘন্টার মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব, এবং আমরা খুব ক্ষুধার্ত, আমাদের খুব ক্ষুধাও লেগেছে, তাই না? আমার না বাবার লেগেছে। ওকে, আজকের মতো এখানে বাই বাই, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। বাই বাই, টাটা। বাই 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 বাই।